রিমি সোনা, দেখো আস্তে আস্তে কিন্তু তুমি বড় হচ্ছ। এবার কিন্তু স্কুলে ভর্তি হতে হবে, আর পড়াশোনাটাও করতে হবে। আচ্ছা, তুই যে বললি তোর বন্ধুরা আসবে, কোথায়? এখনো তো এলো না। হ্যাঁ, ওরা কি জানি, আমি তো বললাম ওদেরকে আসতে। মনে হয় জানো ঠাম্মি, তুমি বলেছো না পড়া জিজ্ঞেস করবে, ওই জন্য মনে হয় ওগুলো সব ইচ্ছে করে আসছে না। জানে আসলে তুমি পড়া জিজ্ঞেস করবে, খেলবে না। আচ্ছা আচ্ছা, তা না, ওরকম কোনো ব্যাপার না। ওরা আসলে পরে না আমি সবাইকে পড়া জিজ্ঞেস করব। অল্প খেলবি, অল্প পড়বি, কেমন? আচ্ছা ঠাম্মি, আমি সব জানি, এবিসিডি, অওয়া, 1 2। মাম্মা মামাকে রাত্রিবেলা ঘুম পাড়াতে পাড়াতে সব বলে। রিমি, আমি চলে এসেছি। ও ঠাম্মি, তুমিও এখানে? রিমি, আর কেউ আসেনি? দিয়া কোথায়? দিয়া এখনো তো আসেনি। জানিস রিমি, গুড্ডুদের বাড়িতে গুড্ডুর বোন এসেছে, গুড়িয়া। গুড়িয়া তো দুদিন মামার বাড়িতে ছিল, আজকে বলেছে তোর সাথে দেখা করতে আসবে। হ্যাঁ তাই, ঠিকই বলেছিস। নিয়ে আয়, সবাই মিলে একসাথে আমরা গল্প করব। না না, গল্প কেন? বললাম না আজকে সবাইকে আমি পড়া জিজ্ঞেস করব। ও হ্যাঁ, চলি। ও দিদি, আপনি এখানে, আর আমি তো আপনাকে নিচে খুঁজে যাচ্ছি। বলি, ছাদে বসে কি কি করছেন? নাতি নাতনিদের নিয়ে পড়াশোনা শেখাচ্ছেন? তা বেশ ভালো। তা নাতি নাতনিরা কি পড়ছে, অ না ক? এই না গো, এখনো শুরু করিনি। এই শীতের দিনে একটু ছাদে এলাম, বসে আছি, তাই ভাবলাম যে দেখি ওরা কি কতদূর কি শিখলো। এই একটু নাতি নাতনিদের সাথে আর কি খেলার ছলে পড়া হচ্ছে। এসো না, এসো, বসবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো এলুম, যে না যাই, দুজনে গিয়ে একটু গল্প টল্প করি। ওদিকে তো সপ্তপর্ণা গেল পিয়ালিকে নিয়ে একটুখানি ডাক্তারের কাছে। ওর নাকি শরীরটা একটু খারাপ খারাপ করছে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, এই সময় অনেক শরীর টরীর খারাপ করে, অত শত ভাবলে চলে না। হ্যাঁ রে গুড্ডু, তোর এটা বোন হয় নাকি? হ্যাঁ ঠাম্মি, এটা আমার বোন গুড়িয়া। ও মামার বাড়িতে ছিল, কালকে এসেছে, তাই ভাবলাম ওকে রিমির সাথে আলাপ করিয়ে দিই। আর আমরা তো এখন তোমাদের নতুন বাড়ির পাশেই থাকি, আমরা তো তোমাদের প্রতিবেশী হয়ে গেছি। মা বলছিল কালকে, বলছিল রিমির ঠাম্মিকে ঠাম্মি বলবি, রিমির মাকে কাকিমা বলবি। তাই জন্য ভাবলাম গুড়িয়াকে নিয়ে আসি, রিমির সাথে একটু আলাপ করিয়ে দিই। আর এখন তো আমরা সবাই বন্ধু, সবাই এক জায়গায় ভর্তি হব স্কুলে। ওই জন্য রিমিকে আলাপ করানোর জন্য আমার বোনকে নিয়ে এলাম, গুড়িয়াকে। গুড়িয়া, এটা রিমির ঠাম্মি। হ্যালো আন্টি। ওরে বাবারে, কত বড় হয়ে গেছো গো তোমরা। বেশ বেশ ভালো লাগছে। বুঝলে, ওই বাড়িতে থাকলে আমাদের কোনো নাতি নাতনি ছিল না, এখানে আমি ইনস্ট্যান্ট কতগুলো নাতি নাতনি পেয়ে গেলাম, বলো দেখিনি। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো হয় দিদি, ওটাই তো হয়। রিমি, বলতো, তোর তো বলছিলিস মাম্মাম রাত্রে তোকে অ আ ক খ শেখায়, বলতো এবিসিডিটা। তামি, আমি সব পারি। তুমি কি ভেবেছো আমি কিছু পারি না? দাঁড়াও বলছি। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। বা বা বা, গুড গুড গুড। আচ্ছা গুড্ডু, তুই বলতো 1 2। আমি 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 পড়িনি, আমি পারবো না। সে কি রে, তুই তো স্কুলে ভর্তি হবি। এ মা, গুড্ডু কিছু পারে না। দেখ দিয়া, ও কিছু পাচ্ছে না। এ বলেছে আমি সব পারি না? সব পারি, আমাকেও আমার মাম্মাম টাম্মি শেখায়। টাম্মি দাঁড়াও, আমি তোমাকে বলছি। 1 2 3 4 5 6 7 8 9 10। আর কি? এ মা, এইটুকু? আমি তো 100 অব্দি জানি। দেখ রিমি, গুড্ডু কিচ্ছু পারে না। এই, আমাকে একদম একদম ছোট করবি না, বলে দিলাম। আমি সব পারি। কি ভেবেছিস তোরাই সব পারিস? ঠাম্মি, দেখেছো কিরম ভাবে বলছে। আচ্ছা আচ্ছা, তোমরা ঝগড়া করো না এখানে, সবাই সব কিছু পারবে, আস্তে আস্তে সব কিছু শিখে যাবে, ঠিক আছে? আচ্ছা যাও, আজকে তোমরা অনেক পড়াশোনা করেছো, এবার গিয়ে একটু খেলো। এই চল 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 চল, আর পড়তে ইচ্ছে করছে না। চল চল, সবাই মিলে খেলতে যাই আমরা, কত কিছু খেলবো। গুড্ডু, গুড়িয়া, দিয়া টিয়া, চল।